যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সীমাজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর দেখুন মাত্র 2টো ডিম ব্যবহার করে আমি কত বড় একটা পুডিং তৈরি করে ফেলেছি। এখানে দেখুন এজন্য লাগবে গরুর দুধ। আমি এখানে গরুর দুধটাকে আগেই জাল করে কমিয়ে রেখেছিলাম, আপনাদের দেখানোর সুবিধার্থে আবারও এটাকে জাল করছি। এখন দেখুন এখানে আমি চিনি মিক্স করছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে একটা এলাচি দিয়েছি, তবে পুডিংটা যখন সেট করব তখন এলাচিটা তুলে ফেলে দেব। তো দেখুন আরেকটু জাল করার পরে দুধটাকে এখন ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর এখানে গরুর দুধের সাথে গুঁড়া দুধ মিক্স করব। গুঁড়া দুধটা মিক্স করার ফলে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর পুডিংটা খুব ভালোভাবে সেট হবে। তো দুধটা ঠান্ডা হওয়ার পরে ফিরে এসেছি। এখন এখানে গুঁড়া দুধ মিক্স করব আর খুব ভালোভাবে গুঁড়া দুধটাকে মিক্স করতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। তারপরে আমি এটা ডিম ব্লেন্ডার করার জন্য চলে যাব। তো দেখুন আপনাদেরকে এটা আগে আমি মিক্স করে দেখাচ্ছি। দেখুন দুধটা কতটা ঘন হয়েছে। আর এখন এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। এই ডিম দুটোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো ডিমটাকে ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই ডিমটা খুব সুন্দর করে ব্লেন্ড করার পরে এখানে দুধের যে মিশ্রণ সেটা দিয়ে দেব। তারপরে আবারও আমি খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখুন একেবারে ব্লেন্ড করতে করতে যখন উপরে একদম ফেনা উঠে যাবে তখন বুঝবেন যে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এখন এটাকে আমি বাটিতে সেট করব। দেখুন এই বাটিটাতে আমি পুডিংটা দেব। পুডিংটা এই বাটিতে তৈরি করব। তো বাটিতে আমি ঘি মেখে নিয়েছি যাতে করে পুডিংটা যখন বাটিতে ঢালবো, প্লেটে ঢালবো, তখন যাতে খুব সুন্দরভাবে উঠে আসে সেজন্য। তো এই পুডিংটা আমি রাইস কুকারের হাঁড়িতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখানে পানি দিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা, তার উপরে এই পুডিংয়ের বাটিটা দিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। উপর থেকে আমি কাগজ দিয়ে এই ঢাকনার যে ছিদ্র দুটো সেটা ঢেকে দিচ্ছি, আটকিয়ে দিচ্ছি যাতে হাওয়া না বের হতে পারে। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি আর একটা টুথপিক দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। দেখুন একদম ফ্রেশভাবে উঠে আসছে, তার মানে আমার পুডিংটা খুব ভালোভাবে তৈরি হয়েছে। তো দেখুন এই পুডিংটাকে ঠান্ডা করব, তারপরে ফ্রিজে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখুন এটা এখন ঠান্ডা হয়েছে, জমে গিয়েছে খুব ভালোভাবে। আর একটা চাকুর সাহায্যে বাটি থেকে পুডিংটা আলাদা করে নিচ্ছি, একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এখন আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। আপনাদেরকে আমি একদম কেটে কেটে দেখাচ্ছি, তাতে করে আপনারা ভিতরটাও দেখতে পারবেন যে ভিতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক ভালোভাবে পুডিংটা তৈরি হয়েছে আর খেতেও অনেক বেশি স্বাদ হয়েছে। তো আপনারাও এভাবে আমার মতো মাত্র 2টো ডিম ব্যবহার করে এত বড় একটা পুডিং বানাতে পারবেন, পরিবারের সবাই মিলে খেতে পারবেন ইনশাল্লাহ। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।